রাধে রাধে বন্ধুরা, গোপুসোনা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। গোপুসোনার পরিবারে তোমাদেরকে সবাইকে স্বাগত। গোপুসোনা এবার সানু সানু করবে, দুপুর হয়ে গেছে তো এবার তাড়াতাড়ি স্নান করে নেবে, তাই না বাবু? শুধু জলে তো স্নান করানো যায় না, ওই জন্য আমি একটু হানি দিয়েই স্নান করিয়ে নেব। আপনাদের একটা কথা বলছি, আপনারা যদি একটু বেসন নিয়ে তার সাথে যদি একটু মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গোপুকে যদি মাখিয়ে দিতে পারেন, প্রায় প্রত্যেক দিন করতে হবে না, 2-3 দিন অন্তর অন্তরও যদি করেন, আপনার গোপু আগের থেকেও কিউট হয়ে যাবে ও তার ত্বক উজ্জ্বল করবে। এই মিশ্রণটি একটি পলিশের মতন কাজ করে, তো আপনারা ট্রাই করেও দেখতে পারেন। একটি কথা মনে রাখবে, যে কোনো কিছুই গোপুসোনাকে সেবা দিতে গেলে প্রথমে তুলসী পত্র দিয়ে সেবা দেবে। স্নান করার পরে তিলক যেন অবশ্যই পরাবে কপালে ও কণ্ঠে, আর অবশ্যই দর্পণ দর্শনও করাবেন। সেবা দেওয়ার আগে অবশ্যই প্রদীপ ও ধূপের আরতি করে নিতে হবে। চরণে 4 বার, বক্ষে 2 বার, মুখমণ্ডলে 3 বার। যেমন করে প্রদীপটা আরতি করে নেবে, ঠিক তেমনই ধূপও আরতি করে নিতে হবে। তো চলুন গোপুসোনা সেবা গ্রহণ করুক। আজকের জন্য এইটুকুন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। তার আগে রাধে রাধে।